প্রিয় দিনী ভাই ও বোন, আপনার জীবনে তো আপনি অনেক গুনাহ করেছেন। তাই আজকে আমি আপনাকে অনুরোধ করব, এই ভিডিওতে আমি ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য অন্তত একবার এই ভিডিও দেখে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটা পড়ে যাবেন। আপনি একটু ভাবুন, যদি আজ আপনার মৃত্যু হয়, আপনি কি জানেন আপনার সব গুনাহ মাফ হয়েছে কিনা? আপনার পেছনে থাকা গুনাহের পাহাড় কি আল্লাহর রহমত ছাড়া ভাঙতে পারে? অথবা কোনো দোয়া ছাড়া আপনার এই গুনাহের পাহাড় কি মাফ করতে পারে আল্লাহ তাআলা? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে সেই দোয়াটাই শিখাবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। এটি হলো গুনাহ মাফের সেরা দোয়া। একবার মন থেকে পড়লেই আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে ক্ষমা করবেন, যেন আপনি মায়ের গর্ভ থেকে সদ্য জন্মানো শিশুর মতো নিষ্পাপ। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটার প্রমাণ সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। এই একটা আয়াতই প্রমাণ করে, যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহর গুনাহের দরজা সব সময় খোলা আছে। আল্লাহ তাআলার মাফের দরজা সব সময় খোলা আছে। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া কোন সেই দোয়া? চলুন আমরা পড়ি। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পড়েন, আমার সাথে সাথে পড়েন, অন্তত একবার পড়েন। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সূরা বাকারার 128 নম্বর আয়াত। এটা হচ্ছে গুনাহ মাফের দোয়া। বাস্তবিক ক্ষেত্রে কিছু ছোট ছোট আমল আপনি করতে পারেন, যেই আমলগুলো খুবই সহজ, কিন্তু তার ফজিলত অসংখ্য, যার ফজিলত আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। প্রথম যে আমল আপনি করবেন, ইস্তেগফার পাঠ করবেন সর্বাবস্থায়। আবার অনেকেই প্রশ্ন করেন, মহিলাদের মাসিক অবস্থায় পড়তে পারবেন কিনা? আপনি যেই কোনো অবস্থাতেই ইস্তেগফার পাঠ করতে পারবেন। আপনার অজু লাগবে না, পাক পবিত্র লাগবে না। যদি পাক পবিত্র থাকতে পারেন সেটা তো ভালো। যদি অসুস্থ অবস্থায় থাকেন, তাহলেও এই ইস্তেগফার পাঠ করতে পারবেন। সহিহ মুসলিম শরীফের একটা ছোট্ট হাদিস আমি আপনাকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা ও ইস্তেগফার করি। আমরা তো গুনাহের মধ্যে ডুবে আছি। প্রিয় বন্ধু আমার, একটু চিন্তা করেন, আমরা কতবার এই ইস্তেগফার পাঠ করি। প্রিয় নবী, যার জীবনে কোনো গুনাহ নেই, যার জীবনে কোনো মিথ্যা কথা নেই, তিনি 100 বার পাঠ করেন। আপনাকে আমাকে যদি ওই দিন প্রশ্ন করা হয়, তুমি কেন গুনাহ করেছ, তখন কি উত্তর দেব আমরা? জাহান্নামের আযাব কতটা ভয়ঙ্কর আমি আপনাকে কি করে বুঝাই? প্রিয় বন্ধু আমার, পা দুটো আগাইয়া দেন, পায়ে ধরে বলি, কিয়ামতের দিন যখন গুনাহগারকে হাজির করা হবে, তার মাথার উপরে থাকবে সূর্যটা, টকবক করে তার মাথার মস্তকগুলো পড়তে থাকবে। নিচে থাকবে তামার উত্তপ্ত জমি। সেদিন পানি চাইলে দেওয়া হবে পচা পুজ এবং রক্ত। আপনি একটু চিন্তা করেন, যদি আপনি গুনাহগার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন, কি অবস্থা হবে আপনার? প্রিয় ভাই আমার, তোমাকে আমি কি করে বুঝাই?
যুবক বয়সের ইবাদত কতটা ফজিলতপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আজকে নিয়ত করো নামাজ ছাড়বা না, মিথ্যা কথা থেকে দূরে আসবা। আজকেই নিয়ত করো হারাম অশ্লীল জিনিস থেকে দূরে থাকবা। এই মোবাইল, ফেসবুক, ইউটিউব গুনাহের কারখানা বলা যায়। যতটা পারো নিজেকে সংযত করার চেষ্টা করো। আল্লাহ তাআলা এমন কিছু আমল আমাদেরকে করার সুযোগ দিয়েছেন, এমন কিছু দোয়া আমাদের জন্য পাঠিয়েছেন, যেই দোয়াগুলো তুমি শুধু মুখে উচ্চারণ করবে অন্তরের অন্তঃস্থল থেকে, তিনি তা কবুল করতে দেরি করবেন না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে, সে 7 শ্রেণীর মানুষের একজন, যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। একটু করো না আমল, একটু কিছু সময় প্রতিদিন একা থাকো না, একটু আমল করেন না। আপনি একটু, যেখানে কেউ থাকবে না, আপনি শুধু আপনার রবের সাথে, আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলবেন, একটু ইস্তেগফার করবেন, নিজের গুনাহগুলোর জন্য মাফ চাইবেন, নিজের পাপগুলো স্বীকার করে নেবেন। কিছু সময় তো রয়েছে, যেই সময়গুলোতে বলেছে তুমি দোয়া করো আমার কাছে, তোমার দোয়াগুলো আমি অবশ্যই কবুল করে নিব, তোমার চাওয়া পাওয়াগুলো অবশ্যই আমি কবুল করে নিব। সেই সময়গুলোর মধ্যে প্রথম যেই সময়, সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। বন্ধু, এই সময়টা এমন একটা সময়, তুমি চাইলে নিমিষেই তোমার মনের আশাগুলো পূরণ করে নিতে পারবে। এই সময় তোমার সকল বিপদ আপদ তুমি দূর করে দিতে পারবে, শুধুমাত্র যদি তাহাজ্জুদের সময় নির্জনে একা একা তুমি তোমার রবকে ডাকতে পারো, আজানের সময় দোয়া করবা। অনেকেই অনেক কথা বলবে, আমি তোমাকে পয়েন্ট ধরে ধরে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাব। জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় যা মন চাইবে তাই আল্লাহ তাআলার কাছে চাইবা। রোজা রাখবা, মাঝে মাঝে একটু দিনের জন্য কষ্ট করবা। এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করো। প্রিয় ভাই ও বোনেরা, আপনি তো আপনার জীবনে কত গুনাহ করতেছেন, ছোট বড় অসংখ্য গুনাহ, যার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা একে হাজির নাজির ভেবে, মৃত্যুকে স্মরণ করে তার কাছে একটু মাফ চেয়ে নেন। কখন কার মৃত্যু হয়ে যায় তা বলা যায় না। আপনার মতো অনেক মানুষ আছে যারা চিন্তা করেছে কালকে থেকেই নামাজ পড়ব, কালকে থেকেই দোয়া পড়ব, কালকে থেকেই ভালো হয়ে যাব, কিন্তু তারা আর সময় পাননি। বন্ধুরা, আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেয়, আপনার সকল দোয়াগুলো কবুল করে নেয়, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।